ইন্ডিয়ার বিরুদ্ধে লর্ডসে জয়ের পর ২৪ ঘন্টার মধ্যে চতুর্থ টেস্টের দল ঘোষণা করলেন ইংল্যান্ড। আরও শক্তিশালী করল ইংল্যান্ডের বোলিং অ্যাটাক। ভারতের বিরুদ্ধে লর্ডসে রুদ্ধশ্বাস লড়াই জেতার ২৪ ঘন্টার মধ্যে ম্যানচেস্টার টেস্টের জন্য ১৪ জন দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দল পরিবর্তন করেছেন ইংল্যান্ডের নির্বাচকরা। শক্তিশালী করা হয়েছে বোলিং অ্যাটাক। চোটের জন্য ভারতের বিরুদ্ধে বাকি ২টি টেস্ট খেলতে পারবে না শোয়েব বাশির। তার বাঁ হাতের আঙুলে চির ধরেছে। তার পরিবর্তন হিসাবে ইংল্যান্ডের দলে ফিরিয়ে আনছেন লিয়াম ডসনকে। ৮ বছর পর টেস্ট দলে ফিরছেন ৩৫ বছরের ক্রিকেটার লিয়াম ডসন। এছাড়াও চোট সরিয়ে দলে ফিরছেন ফাস্ট বোলার গ্যাস অ্যাটকিনসন। ম্যানচেস্টার জোফরা আর্চারের সঙ্গে গাস অ্যাটকিনসনকেও খেলাতে পারে ইংল্যান্ড। ইংল্যান্ডের নতুন বলে আক্রমণ আরও শক্তিশালী হবে। ইংল্যান্ডের প্রধান নির্বাচক লুক রাইট বলেছেন, যোগ্যতা হিসাবে ডসন টেস্ট দলের ডাক পেয়েছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ধারাবাহিকভাবে বেশ ভালো পারফরমেন্স করেছে ডসন। অ্যাটকিনসন ফিট। বশিরের পরিবর্তে ডসন প্রথম একাদশে থাকলে ইংল্যান্ডের ব্যাটিং শক্তিশালী আরও হবে। ফলে ডসন মূলত অলরাউন্ডার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২১টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ৫৩৬ রান। টেস্ট ক্রিকেটে তিনি সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ভারতের বিরুদ্ধে। ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩শে জুলাই থেকে। ৫ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল কেমন হতে পারে? বেন স্টোক, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব ব্রেথল, হ্যারি ব্রুক, ব্রায়েন কার্স, জ্যাক থ্রোলি, লিয়াম ডসন, বেন ডাকেট, অলিম পপ, জো রুট, জেমি স্মিথ, জং টং এবং ক্রিস হোকস।